গুড মর্নিং এভরিবডি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ দীঘায় এবং এই যেখানে দাঁড়িয়ে আছে যে প্রান্তে এটি হচ্ছে পৃথিবীর স্থল ভাগের একটি শেষ সীমা। এরপরে হচ্ছে বে অফ বেঙ্গল। একদম সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যারা দেখছেন কেউ মিস করবেন না। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এই দীঘা সমুদ্র সৈকতে সবাই চলে আসবে আমাদের মতো এরকম সদল বলে। একদম একদম। আর এই রোদ্দুর আজকে ওয়েদারটাও কি সুন্দর উঠেছে রোদের মধ্যে। আর সামনে হচ্ছে আমাদের বিচ, একদম এখানে স্যান্ড বিচ। তো আঙ্কেলের মনে হচ্ছে যে না নেমে গেলেই হতো এবারে। কালকে রাত্রে তো নেমে গিয়েছে, পুরো ভিজে ঠিজে এক শেষ হয়েছে একদম। আর এখন আজকে আবার স্নান করে এসেছে কত, যাই হোক আবার হয়তো স্নান করতে হবে। ঠিক আছে, সমুদ্র টানবে না এটা কখনো হয়? একদম একদম। চলো গলু, হ্যাঁ চল গলু 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 গলু। এইটা আমার ছোট্ট গলু সমুদ্রতে। ওই দেখ মা ঘুরছে, দেখ ঘুরছে, কি সুন্দর এটা ঘুরছে, দেখ এই যে এই যে এই যে এই দেখ বুলবুলি কি সুন্দর ঘুরছে। নিউ দীঘার সামনে আমরা আগে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে হচ্ছে চা বিস্কুট। প্রথম দিকে শুরু হচ্ছে আমাদের চা আর বিস্কিট। আঙ্কেল শুধু বিস্কিট নাকি, না চা খাবে না? চা হবে তো, হ্যাঁ। আর মায়ের জন্য এখান দিয়ে সামনে কদবেল নিয়ে নেবো একটা। সকাল সকাল কদবেল, মানে চারিদিকে কদবেল। মা শুধু দীঘাতে এসে এবারে কদবেল খাবে। নিউ দীঘা বোট বিচে চলে এসেছি। নিউ দীঘা বিচে সমুদ্রে নামতেই হবে একদম, মানে অসাধারণ সমুদ্রের ইয়ে এসছে। মানে আজকে রোদ উঠেছে আর তার সাথে মানে স্নানটা দুর্দান্ত হবে। এখানে আঙ্কেল চলে এসছে, লেটস গো। কিচ্ছু করার নেই, এইখানে না নামলে হবে না। গামছা টামছা সব আছে, একটু ভিজবে, একটু চলে যাই, কিচ্ছু হয় না। মাথা না ভেজালেও একটু পা বডি অব্দি ভেজাতেই হবে। গণরাম, এই গণরাম, এই তো আমাদের সমুদ্র স্নান শুরু হবে এবারে। কি মজা, এগিয়ে চলেছি এবারে। চলো তোমার লাইভ করে দেবো, চলো এদিকে তাকাও। অসাধারণ, এই সমুদ্র না ছুলে আসবেই না, মানে এই ফিলটা সমুদ্রেই হয়। যতই সমুদ্রের কারণে সুইমিং পুল বা ইয়ে থাকুক, এটা হবে না। মানে দীঘার সমুদ্রে নামতেই হবে। দুর্দান্ত দুর্দান্ত, এই হচ্ছে সমুদ্রের মজা। চলো ম্যাডাম, কি খবর? খুব ভালো, দারুণ মজা করছি, দারুণ মজা করছি। আমি আর সোনু গলু দারুণ ভিজেছি, দারুণ সাঁতার কেটেছি। লাইভ ভিডিও চলে গেছে এখন, ইচ্ছে করছে না একদম। একদম। চলো গোলুকে একটু দেখি, ধরো গোলুকে নিয়ে এসো একটু। গোলুরাম আমাদের একটু সাগর পাড়ে এসছে। সাগর পাড়ে এবারে একটু ইয়ে করবে, জলে নামা হবে। জলে নেমেছিল একটু, এইটাই চাইছিলাম। লাফু লাফু গোলু, লাফু লাফু লাফু, ইয়ে 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 ইয়ে, কি মজা। আর তো এই জায়গাটা আসো না, ব্যাস। ইয়ে
দীঘার সমুদ্রে ডাইপার পরে গোলুরানি নেমে পড়েছে, অর্ধেক জিনিস ভিজিয়ে দিয়েছে, আর ওর মা কোনো জামা কাপড় আনেনি। কি করবে এবার? এ গোলু, নাচু 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 নাচু, গোলু নাচু 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 নাচু। আবার আসছে মামা, আবার আসছে। ইয়ে, কি মজা কি মজা, গোলু ডাইপার পরে কি মজা। এখানে এরকম স্পিড বোট বা ইয়ে আছে, লোকে নিয়ে যাচ্ছে। মামাম, চলো। বোটগুলো এখন অ্যাভেলেবেল আছে, 500 টাকা করে ঘুরিয়ে নিয়ে আসছে। কি হয়েছে? গনু গনু, ওই দেখ বাবু, হ্যাঁ সোনামাকে নিয়ে যা নিয়ে যা। ডাইপার পরে নেমেছে গোলু। হায় রে, তোর অবস্থা কি? গেল গেল গেল, পুরো চুবিয়েই দিয়েছে। ভয় নেই কোনো গোলুরামের। পেছন দিয়ে ধরো, পেছন দিয়ে ধরো, দু হাত দিয়ে। গেছে গেছে, জল খেয়ে গেছে, জল খেয়ে গেছে। তোলো 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 তোলো, ওকে তোলো। ভয় নেই। তুই, তোর কি হয়েছে গোলু? বলো বলো, পুরো চুবিয়ে দিয়েছে সোনামা, পুরো চোবানো হয়ে গেছে গোলুরামে। আচ্ছা ভিজে গেছে যখন, থাক, কিচ্ছু হবে না, ওকে গা হাত পা মুছিয়ে দেবো। চল, এটারে নিয়ে চলো, এটারে নিয়ে আসো, তোমরা দুটোরে এটারে নিয়ে আসো। সোনামার মায়ের সাথে দুজনে মিলে কি মজা, গোলুরামের কি মজা। দেখুন সমুদ্রে স্নান করছে, আবার জল টেস্ট করছে। গেছে গেছে গেছে, জল খেয়ে এসছে। তোর কোনো ভয় নেই মা, এটার কোনো ভয় নেই। ওই দেখো গনু এখনো স্নান করে উঠেছে সমুদ্রের জলে। গলুর সব ভিজে গেছে, লাস্টে গামছা বাকি। মানে এমন অবস্থা, এখন গলু কান্নাকাটি করছে, ওকে স্নান করাতে হবে। আবার একটু সামনে সান্ত্বনা পুরস্কার দিয়ে আসি। কিন্তু দেখো আবার ঠান্ডা না লেগে যায়, তাড়াতাড়ি করে। রেগে যাচ্ছে, দেখো খুব রেগে যাচ্ছে, সমুদ্রে যেতে পারছে না বলে। কিন্তু প্রচুর স্নান করেছে, প্রচুর স্নান করেছে আমার সন্টু মুড়ি। ভয় লাগছে ঠান্ডা না লেগে যায়। আর তার দাদাই দেখুন কিভাবে ধরে বসে আছে, আর এই যে মাথায় ইয়ে দিয়ে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তো আমাদের স্নান শেষ। গোলুরানি হচ্ছে সমুদ্রে নেমে কি যে মজা পেল, বাপরে বাপ। ওর যে কি আনন্দ হয়েছে সমুদ্রে এসে, ওরই আনন্দ। বল মা। এত মজা। আর বুম্মা যাচ্ছে, তুমি হাত ধরে টানছো, মানে এই একটা আমি দূর থেকে তুলেছি ছবি। হ্যাঁ ও যায় তো, তো চলে যাচ্ছে, তো চলে যাবে ও। আর কেউ নেই, সামলানো মুশকিল হয়ে যায় না।
প্ল্যান হচ্ছে দীঘা, মন্দারমণি, শঙ্করপুর যেগুলো আছে, মোহনা, সবকিছু ঘুরতে ঘুরতে যতটা যাবো। পারবো আমি আঙ্কেলকে দেখাবো। ঘুরতে ঘুরতে যাব এবং হ্যাঁ। তখনই বলবো বাই 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 দীঘা, বাই 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 দীঘা, বাই বাই দীঘা, বাই বাই। কদবেল হচ্ছে মায়ের ফেভারিট। কদবেল নিয়ে কত কদবেল নিয়ে বসেছে, এবারে কোনটা ছেড়ে কোনটা খাবে। নমস্কার, আমি এই মুহূর্তে রয়েছি দীঘার নিউ দীঘাতে, সেইখানে সমুদ্র সৈকতে। কিন্তু যেটা আমি আপনাদের কাছে বলতে চাই যে কলকাতা থেকে আমি কদবেল নিয়ে এসেছিলাম, যে দীঘার সমুদ্রে আমি ঘুরবো আর কদবেলের আচার খাবো। অদ্ভুত ব্যাপার, এইখানে এসে দেখছি শুধু কদবেল আর কদবেল, চতুর্দিকে কদবেল। আর আপনারা কি জানেন, কদবেল খেলে ব্লাড সুগার কমে, রক্ত প্রেশার, রক্তের চাপ কমে। আর সেই দারুণ মাখায় এখানকার সমস্ত দাদারা, আর সমুদ্র সৈকতে বসে বসে সেই কদবেল খাওয়া কি যে আনন্দ আর কি যে মজা, এটা যারা না উপভোগ করবে বোঝা যায় না। একটা ভালো দেখে দেবে, একটা ভালো দেখে দেবে। না না একটাই কাটো। পেয়ারাটা খেতে পারিস এখন। না না খেয়ে তো পরে এগুলো মানে পেয়ারা, কদবেল এই নিয়েই মা আছে। মায়ের ফেভারিট। যে মজা করবো না এইটাই। তো সমুদ্র স্নানের পর আমরা যে হোটেলে আছি সেখানে একটা সুইমিং পুল আছে। তো সুইমিং পুলে না নেমে যাব এটাও একটা মানে থেকে যাবে। তো হতে পারে। আমরা প্রত্যেকটা জিনিসই অল্প অল্প করে করে ঠিক বেরোবো, মানে একদিনের ট্রিপ কিন্তু কমপ্লিট করব। না না, বিষয়টা হচ্ছে মজাটা 98% ছিল, হ্যাঁ 2% বাকি ছিল। সেটা হচ্ছে সুইমিং পুল। আমরা একটি 3 স্টার হোটেলে ছিলাম যার সুইমিং পুল আছে। এই সুইমিং পুলে ওই 2% সুইমিং পুলটা ব্যবহার করলে শতভাগ হবে। হ্যাঁ কমপ্লিট 100% হবে মজাটা নিয়েই আমরা একদম। আর এরপরে তো আরো বাকি আছে, চলুন তাহলে সুইমিং পুলে একদম প্রথমেই ঝাঁপ কাটি। একদম। চলো ঋতুপর্ণা প্রথমে ওখান দিয়ে নামো, ওই যে সিঁড়ি দিয়ে নামো, যাও এটা সাঁতার কেটে এসো দেখি। না আর ওকে ওকে আর নামিও না। হ্যাঁ ওর বয়সে আঙ্কেল আমরা মানে সমুদ্র ভয় পেতাম। মেন এটা যদি বলি, টিকিটটা তো মাকে দিয়েছিলাম। এই টিকিট লাগবে আবার, এখানে যে টিকিট সিস্টেম তখন 80 করে দুজন। আর একজন কে আছে? আমি এই ড্রেসটা করে নি না, হবে না? আচ্ছা যাচ্ছি যাচ্ছি। তো যেটা হচ্ছে ব্যাপার হচ্ছে, আমি যখন মার সাথে এসছিলাম, আমার একটা ছোটোবেলাকার ছবি আছে, সমুদ্রে নামার আতঙ্ক। তো সেই জায়গায় মা আজকে গোলুকে নিয়ে সামলে রাখতে পারছে না। গোলু আগে আগে ছুটছে, একটা সেই খাসিয়াদের মতন ড্রেস পরে, সেই লম্বা গামছা পরে। কিন্তু বিষয় হলো গলুর বাবা মা ওকে যেভাবে তৈরি করছে সেভাবে তৈরি হচ্ছে। একদম তাই। একদম জন্মের থেকে সুইমিং পুল, মানে ঢেউ মুখে লাগছে, ও করে উঠছে, কিন্তু তারপরেও ও যাবে। তাই এখন আবার সুইমিং পুলে নামার জন্য একদম ব্যস্ত, মানে চলো, হাত তুমি- টেনে আমি ধরে রাখতে পারছি না। তোমার ড্রেসটা হ্যাঁ হ্যাঁ, নামবে। তো আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে অ্যাজ ইউজুয়াল। দেখি ঠান্ডা কনকনে জলে নামছি, ঠান্ডা লাগবে আজকে, বিশাল ঠান্ডা জল।
আবার সমুদ্রে স্নান করে আমাদের মানে বেশ খিদে পেয়ে গেছে, আর সকালে যেহেতু ব্রেকফাস্ট হয়নি, চলে এসেছি এখন ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার একটা রেস্টুরেন্টে খেতে বসবো, চলুন। এই হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, সবাই একসাথে বসে আছি। আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চ হবে, দুর্দান্ত খাওয়ার আয়োজন। আর মা হচ্ছে ইলিশ অর্ডার দিয়েছে, যেটার জন্য এখানে আসা। আসলে দীঘায় এলেই ইলিশের কথা মনে পড়ে, আর সেখানে সে ইলিশ খাবো না সেটা কখনো হয়? এবার ইলিশের মানুষ, ইলিশ দেশের মানুষ এসেছে, সে বলছে ইলিশ খাবো না। স্বাভাবিক, তারা প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্ত ইলিশ খায়, সেটাই। আমরা তো অত পাই না, কিন্তু আমাদের ইলিশের প্রতি এইখানে একটু বেশি টান আছে। আর তো আঙ্কেল হচ্ছে মাটন, অ্যাজ ইউজুয়াল মাটন যে পছন্দ করে, খুব ভালো। আর এখানে বাবা হচ্ছে ডিম ভেজ থালি। আর ঋতুপর্ণা আছে এখানে বসেছে ফটো দেখতে। কিরম কিরম ফটো হচ্ছে একটু দেখো। যে বিরিয়ানি খাচ্ছে সে, তাকে কিন্তু ইলিশের ভাগ কখনোই দেওয়া যাবে না। আচ্ছা, বিরিয়ানি খাচ্ছে খাও, সেই ইলিশ আলাদাই। এই হচ্ছে আমাদের ছবি সব ইয়ে হয়েছে। কেমন এসছে বলো? ফাটাফাটি একদম। তাহলে সেই তুলে দিয়েছি ছবিগুলো, তো খুব খুশি। যার যেটা ব্যাপার, একজন ফটো দেখে ভালো আসবে না, হ্যাঁ এখন তো দেখছি ভালো করে বাবা একদম। তাহলে আমার ফোন কা কামাল। তোর ফোনে দারুণ আছে সত্যি। সেই ফোনের যা রিস্ক নিয়ে আছে তুলেছি, ক্যামেরা ফোন নিয়ে সমুদ্রে নেমে গেছি, মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো। ক্যামেরা ফোন সব মিলিয়ে মানে একদম সমুদ্রের মাঝখানে চলে গেছি। ও আর বলুন লপ আপ চলে এসছে। আচ্ছা, ওরে মেয়েটাও মানে, তো গোলু এদিকে তাকা, এদিকে তাকা। তো লপ আপ খাচ্ছিস মাম্মা? হ্যাঁ, এই তো গোলুর লপ আপ। ওকে ওর ফেভারিট লপ আপ দিয়ে দেওয়া হয়েছে ডেয়ারি মিল্কের। আর এইখানে হচ্ছে মায়ের লাইভ একদম ভিউয়ের ছড়াছড়ি হয়ে গেছে। মা হচ্ছে লাইভের মানুষ, সবকিছু লাইভ মানুষ না। আমার মধ্যে ব্যাপারটা হচ্ছে, আমি যদি কখনই কোনো কিছু একটা আনন্দ নিজে উপভোগ করি, তখন আমার ভেতর থেকেই একটা কেমন যেন চলে আসে যে এই আনন্দটা যদি সবার জন্য ভাগ করে দেওয়া যায়। অনেক মানুষ, সেটা তো আমিও চেষ্টা করি, যেটা হচ্ছে ব্লগিং হচ্ছে আমাদের আস্তে আস্তে। তাই আমি লাইভে যাই, হ্যাঁ। যে ঠিক আছে আমার আনন্দটুকু তারা বাড়িতে হয়তো আছে, তাদের সাথে শেয়ার করে তারাও যেন একটু আনন্দ পায়, সেই জন্যই দিই। এটা আমার মন থেকেই চলে আসে যে আমি একা আনন্দ উপভোগ করব না, সবাইকে দেওয়া, তাই জন্য লাইভ করি। বাবা, মা তাহলে আজকে পার্টি দিচ্ছে, আমাদের চাপ নেই, বিশাল ব্যাপার। আর কেউ নেই তো? না, আমরাই আছি এখানে, এনজয় করছি, বিশাল মজা। তার থেকে বড় হচ্ছে মানে আমরা সব একসাথে যে কমপ্লিট কাজটা করতে পারছি। আমাদের সোনা জমজমাট, আমাদের সোনা 100%-এর ওপরে, হ্যাঁ, আমাদের উঁচু সোনা 100%-এর ওপরে জলেও নেমে গেছে, মানে ওর লাস্টে সুইমিং পুলটাও কমপ্লিট করে দিয়েছে, এনজয় করেছে। এটা কিন্তু একদম দেখা যায় না যে একটা ছোট্ট 2 বছরের বাচ্চা সেই সমুদ্র থেকে ভয় পায়। আমাদের বিরিয়ানি চলে এসছে প্রথমত, এই যে এইদিকে দিয়ে দাও। শুরু করো, গরম গরম শুরু করো। সবাই নিও, তোমারটা কিন্তু গরম করে খেতে হবে। আমি যতই বলুক যে একটু করে কি, আমরা ইলিশ ভাগ দেবো না কিন্তু। ঠিকই দেবেন। চলে এসছে খাবারের যা আয়োজন আছে, এখানে একবার দেখিয়ে দিই। সব দিয়ে গেছে, গুছিয়ে দিয়ে গেছে। এখানে ভাত, ডাল, সবজি, একটা শুক্তো তরকারি, আর হচ্ছে এখানে মাটন। আমাদের ইলিশটা আসছে। আর এই দিকে হচ্ছে বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর করেছে, আমার খেয়ে হেভি লাগলো। আশা করি ইলিশ মাছটাও সেরকম হবে। ইলিশ কত পরে আসবে বলো। পরে দেবেন। এইটা ওইটুকু সময় রোদে ছিলাম। খাওয়া দাওয়ার পরে আমাদের এখানে মশলা সোডা, মশলা কোলা দেখে তো ব্যাপক লাগছে, একদম ওপরে চিকবির চিকবির করছে একদম সোডা। এই হচ্ছে
বলো গোলু রানী। আমরা তো নামবো, অনেক জায়গায় নামবো তো। ও ঝর্ণা, হ্যাঁ ডাইনি দেখো। সমুদ্রের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন মোহনার উদ্দেশ্যে।